ভালো থাকে না ওরা যারা আল্লাহওয়ালা মামুনুল হক সাহেবকে মিথ্যা মামলা দিয়া জেলখানার মধ্যে ঢুকে ঢুকে পচিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভালো থাকে না তো ওরাই যারা আলেমদেরকে তাদের প্রধান শত্রু হিসেবে গণ্য করেছিল। কথা কান ঠিক কিনা? ভালো থাকে না ওরাই যারা বাংলার ছাত্র জনতার উপর নির্বিচারে গুলির আদেশ করেছে। চিল্লায় কোন ঠিক কিনা? আমরা ভালাই থাকি। কথা কয় না? আল্লাহ আমাদেরকে ভালোই রেখেছে, কিন্তু যারা ভালো থাকার চেষ্টা করেছে তাদেরকে আল্লাহ বিদায় করে দিল্লি পাঠাইছে। চিল্লায় কোন ঠিক কিনা? আওয়াজ দিতে হবে মুসলমান, ঠিক কিনা? আমরা এমন কোন স্বৈরাচার আর বাংলার জমিনে দেখতে চাই না। আজকে যে আলোচনাটা এনেছি, আলোচনাটার পয়েন্টই হলো ওইদিকে। সুবহানাল্লাহ। রাজি আছেন তো? না এখনো ভয় আছে? আর ভয় কি আছে? ভয়কে জয় করেছি, আর কোনো ভয় নাই। কোন জালিমদেরকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। চিল্লায় কোন ঠিক কিনা? ওই ডোনাল্ড ট্রাম্প নাকি জিতেছে, আপা নাকি রওনা দিয়েছে। এ কথা কন না কেন? এই বাংলার 18 কোটি মুসলমান, এই বাংলার জনগণ আর কোনদিন কোন স্বৈরাচারীকে বাংলায় প্রবেশ করতে দিবে না। চিল্লায় কোন ঠিক কিনা? যত আশা নিয়েই থাকো, আশা দিয়ে কাজ হবে না। কথা কন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, এজন্য শুকর হবে কার? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, শুকর হবে কার? পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুন নাহল, সূরার নাম কি? নাহল। সূরার নাম নাহল। এর 90 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। যে আয়াতের মধ্যে আল্লাহ 3টা আদেশ করছেন আর 3টা নিষেধ করছেন। এই 3টা আদেশ আর 3টা নিষেধ নিয়েই আজকের আলোচনা। অল্প সময় আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ পরিবেশন করার চেষ্টা করব। আপনারা তো রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে চলে যাবেন? হাত তোলেন তো। একজনে যাবেন না? আলহামদুলিল্লাহ বলি। তার কারণ আলোক দিয়ার মুসলমান এত শক্তিশালী হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। মুরব্বীর বেটা বসেন, আমার ডাইন পাশে এসে বসেন। আপনি চলে যাবেন? কে বইবেন? আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে, যদি বেশি কষ্ট হয় তাহলে চলে যান, সমস্যা নেই। হ্যাঁ, 3টা আদেশ আর নিষেধ কয়টা? 3টা। এই 3টা আদেশ এবং 3টা নিষেধ সম্পর্কে আলোচনা হবে। এই আলোচনা প্রথমে কিন্তু ঠিক ছিল, আল্লাহর রাসূল কিন্তু দরকার ছিল না। ঠিক আছে? তো এই 3টা আদেশের মধ্যে 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। মানে আদল। আদল অর্থ কি? ন্যায়পরায়ণতা। আদল অর্থে ন্যায়পরায়ণতা, ইনসাফ। এই আয়াতের প্রথম আদেশ হলো ইনসাফ প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা করো? ন্যায়পরায়ণতা সৃষ্টি করো। এখন আমার বাংলার জমিনে যদি অসৎ নেতৃত্ব রাখা যদি আমরা বলি যে সৎ শাসন চাই, সৎ শাসন চাই, তাহলে কি সৎ শাসন সম্ভব? চোরেক দিয়ে কি আল্লাহর ওলির কাম হইব? কথা হয় না কে? যারা চোর, ওর ধান্দা হলো হাতে টাকা আসলে চুরি করে পাচার করব। ওরে দিয়ে যদি আপনি চিন্তা করেন যে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, আমরা ন্যায় প্রতিষ্ঠা করেই ছাড়ব। কিয়ামত পর্যন্ত জিকির করতে পারবেন, এই জিকির চলতে থাকবে, কিয়ামতের আগেও ন্যায় পরায়ণতা সৃষ্টি হবে না। চিল্লায় এখন ঠিক কিনা? তো এই জন্য ন্যায়পরায়ণতা, ইনসাফের প্রতীক ছিলেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীজির দরবারে একটা বিচার আসলো। কি বিচার? বলে কুরাইশ বংশের একটা মহিলা চুরি করছে, সেই চুরি করে ধরা পড়ছে, তার বিচার হবে নবীজির দরবারে। আর ইসলামের আইন হলো সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক তার হাত কেটে দেওয়া। এটা কিসের আইন? কোরআনের আইন। কিসের আইন? এই আইন যদি প্রতিষ্ঠিত থাকতো বাংলাদেশে, তাহলে একবার চুরি করলে তারে যদি বাইতুল মোকাররমের সামনে জনগণকে নিয়ে মিডিয়া কইরা হাত কেটে দেওয়া হইতো, তাহলে কিন্তু আর চুরি থাকতো না।
তাহলে পাচার করে বিদেশে পাঠাইতে পারতো না বাংলাদেশের 93 বিলিয়ন ডলার টাকা। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহর নবীজির দরবারে বিচার আসছে, সাহাবায়ে কেরামের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে। একজন আরেকজনকে বলে, আজকে যার বিচার করা হবে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তো জানে না কার বিচার আজকে করবে। আজকে যার বিচার করা হবে আল্লাহর নবীকে একটু জানানো দরকার। যদি জানানো যাইতো তাহলে কি করত? বিচারটা একটু যদি হালকা করত, হাত না কেটে আঙ্গুল কেটে দিত, নবীজির বংশের মর্যাদা বৃদ্ধি পেত। এই কথা কোনো সাহাবী আর বলতে পারে না, সাহস নাই। আল্লাহর নবীর সাহাবী এবার আবু বকর ডাক দেয়া বলে, না না, আমি যাইতে পারবো না, আমি জ্ঞানবান সাহাবী, নবীজির সামনে দাঁড়ায় যদি আমি এই কথা বলি, নবীজি যদি আমার প্রতি রাগ করেন, আমি বলতে পারবো না। ওমর ডাক দেয়া বলে, না না, আমিও বলতে পারবো না। কোনো সাহাবী শিখার দেয় না। এখন পরামর্শ করলো, এমন একজন সাহাবীকে পাঠাও, এমন একজন সন্তানকে পাঠাও যে হলো নাবালক কিন্তু নবীজির সাথে সম্পর্ক ভালো। কারে খুঁজে পাওয়া যায়? খুঁজে পাওয়া গেল, নাম হলো উসামা। নবীজির পালক পুত্র ছিলেন জায়েদ। এই জায়েদের সন্তানের নাম ছিল উসামা। নবীজি অত্যন্ত ভালোবাসতেন ওসামাকে, ওসামাও অত্যন্ত ভালোবাসতেন নবীজিকে। ওসামাকে ডাক দেওয়া হয়, আয় 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 ও ওসামা, তোমার দাদার কাছে একটা কথা বলে আসবা। কি কথা বলবো? বলে এই কথাটা বলবা, আজকে যে বিচার করা হবে চুরির বিচার, আজকের যে মহিলার বিচার করা হবে ওই মহিলাটা হলো কুরাইশ বংশের মহিলা। একটু বিচারটা যেন একটু শিথিল করে, একটু হালকা করে, হাত না কাইটা যেন একটা আঙ্গুল কেটে দেয়, যাতে করে নবীজির বংশের মর্যাদা বৃদ্ধি পাবে, মর্যাদা হানি হবে না। এই কথা বলবা। এবার ওসামা দৌড়ায়া যায় উঠছেন, নবীজি এরকম হেলান দিয়ে বসা, হেলান অবস্থায় বসা, ওসামা দৌড় দিয়া যাইয়া বুকের উপর চড়ে বসছে, দুই দিক দুইটা পা দিয়া এরকম ধরে কানের কাছে মুখটা লাগাইয়া ডাক দিয়া বলে, ও দাদা, আজকে যার বিচার করবা ওই বিচারটা হবে কুরাইশ বংশের, তোমার বংশের মহিলা। বিচারটা একটু শিথিল করিও। ইনসাফ কারে কয়? ও সলঙ্গার মুসলমান, ও আলুকদিয়ার মুসলমান, ও সিরাজগঞ্জের মুসলমান, দিলের কানটা লাগা শুনবা, ইনসাফ কারে কয়? ইনসাফের প্রতীক ছিলেন রাহমাতাল লিল আলামিন। কেমন ইনসাফ প্রতিষ্ঠা করে তিনি গেছেন। আমার মায়ার নবী, দয়ার নবী বসা, এই কথাটা শোনা মাত্র একটা লাফ দিয়ে দাঁড়ায় গেছে, লাফ দিয়ে দাঁড়া শরীরটা লাল বর্ণ হয়ে গেছে, চোখটা বড় বড় করিয়া সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলে, ও সাহাবায়ে কেরামের দল, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা খবর পাঠাইছো সামারে দিয়া, আজকের বিচারটা একটু শিথিল করব, আজকের বিচারটা একটু নরম করব, আজকের বিচার হাত না কাইটা আঙ্গুল কাইটা দিব। তবে শুনে রাখো, শুনে রাখো, ও সাহাবায়ে কেরামের দল, এটা আমার বংশের নারী নয়। যদি আমার মেয়ে ফাতেমা হইতো, আমার মেয়ে ফাতেমা চুরির অপরাধী হইয়া যাইত, আমার মেয়ে ফাতেমারে ধইরা নিয়ে আইসা হাতটা ধরে আমি কেটে দিয়া কোরআনের রাজ কায়েম করতাম। বলি না সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের তিনটা আদেশ। এক নাম্বার হলো, ও দুনিয়ার মুসলমান, ন্যায় পরায়ণতা সৃষ্টি করতে হবে, ইনসাফ সৃষ্টি করতে হবে। ইনসাফ, যার যতটুকু পাওনা আছে তাকে ততটুকু বুঝিয়ে দাও, যার যতটুকু পাওনা তাকে ততটুকু দিয়ে দাও। বিচার করবা, বিচারপতি এমন হওয়া দরকার। রাহমাতাল লিল আলামিন ছিলেন বিচারপতি, আর আমাদের বাংলাদেশের বিচারপতি ছিল কালা মানিক্যা। কথা কয় না কে? মানিক রেছেন? আরে কত বড় শয়তান! ওলামায়ে কেরামদের লিস্ট করছিল। আহারে, ওলামায়ে কেরামের লিস্ট কইরা এতগুলো আলেমকে ওয়াজ করতে দেওয়া হবে? ওয়াজ করতে পারবে না, ওয়াজ করতে দেওয়া হবে না।
কিন্তু আল্লাহ আছে না নাই? আরেকটা আওয়াজ দিতে হবে, মুসলমান আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ এখনো আছে, আগেও ছিল। যেমনই ভাবে ফেরাউন রে আল্লাহ ধ্বংস করেছিল, কথা কন না কে? আর একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেমন ভাবে ওই নমরুদ্রে আল্লাহ ধ্বংস করেছিল, যেমন ভাবে আবু জাহেল্লার এই ছোট্ট ছোট্ট বাচ্চা দিয়ে সাইজ করেছিল, তেমনি ভাবে বাংলার জমিনের নব্য ফেরাউন ওই ভারতের সেবাদাসী বেঈমানটারে শিশু বাচ্চাদের হাতের ভয়ে পালাইয়া দিল্লি চইলা গেছে, কথা কন ঠিক কিনা? আর একটা আওয়াজ দিতে হবে, মুসলমান ঠিক কিনা? ও মুমিন মুসলমান, বিচারক তো তেমন হওয়া দরকার। বিচারক তো ছিলেন রাহমাতাল লিল আলামিন। নিজের মেয়েও যদি কোনো বিপদে পড়তো তাহলেও হাত কেটে দেওয়ার ওয়াদা করেছেন, বলি না সুবহানাল্লাহ। বিচারক ছিলেন হযরতে ওমর। এ কেমন শাসক গো! আমার বাংলার জমিনে এখন এরকম শাসকের দরকার আছে না নাই? এখন আমার বাংলার জমিনে ওমরের মতো কিছু শাসক তৈরি হচ্ছে, সুবহানাল্লাহ বলেন। আর একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেমন মানুষ গো! মোবাইলের মধ্যে দেখি কোথায় আছে সিলেটের মধ্যে বন্যা কবলিত মানুষের পাশে নিজে মাথায় বোঝা নিয়া ওই বন্যার কোমর পানি গলা পানির মধ্যে নেমে নেমে মানুষের হাতে হাতে ত্রাণগুলো বিতরণ করতেছে, সুবহানাল্লাহ। আবার দেখি ওই রংপুরের মধ্যে বন্যা কবলিত এলাকার মানুষের মধ্যে যা বিতরণ করতেছে, আশ্চর্য লাগে। একটা বুড়া মানুষ এভাবে কিভাবে পারে? বলে আসলে ওটা নয়, তার জীবন আদর্শ নবীজির আদর্শ, কথা কন ঠিক কিনা? তার জীবন আদর্শ ওমরের আদর্শ, যার কারণে আজকে দেখা যায় হাজারো কষ্টের পরেও দিন কায়েমের প্রচেষ্টায় জনগণের পাশে দাঁড়িয়ে যায়, চিল্লা কন ঠিক কিনা? হযরত ওমর তো ছিলেন এমন শাসক, রাত্রিবেলায় হযরত ওমর এরকম ভাবে দিনের বেলায় রাষ্ট্র পরিচালনা করে ক্ষান্ত থাকেন নাই। রাত্রিবেলায় ঘুরে ঘুরে দেখছে আমার প্রজারা কে খাইছে গো আর কে না খায় আছে, এরকম ভাবে ঘুরে ঘুরে দেখতেন। একদিন রাত্রিতে রওনা দিয়া দেখে যে একটা লোকালয়ের মধ্যে টিপ টিপ করে বাতি জ্বলতেছে, আলো জ্বলতেছে। কিসের আলো দেখা যায়? দৌড়ায় চলে গেলেন। যাওয়ার পর যা দেখলেন, দুইটা শিশু সন্তান কান্না করতেছে, আর মা একটা পাতিলের মধ্যে এরকম পানি দিয়ে জাল পাড়তেছে, কিন্তু পাতিলের মধ্যে পানি ছাড়া আর কিছু নাই। হযরত ওমর লক্ষ্য করলেন, পাশে গিয়ে দাঁড়াইলেন, ডাক দিলেন, মা কি ব্যাপার? রাত্রি গভীর, পাতিলের মধ্যে পানি শুধু, আগুন দিয়া জ্বালান, এখানে কি করতেছেন? কি জন্য সন্তানরা কান্না করে? এবার ডাক দিয়ে বলতেছেন, ও হযরতে ওমর, কিরে তোরা কোন মাদ্রাসা রে? এই পোলাবান মাদ্রাসার পোলাবান, এগুলো কোন অভ্যাস রে? মাদ্রাসায় পড়স, ওয়াজ শুনতে ভালো লাগে না? না আশ্চর্য বাবা। এবার যখন হযরত ওমর ডাক দিয়ে বলে, ও মা গো কি হয়েছে? কেন পানি জাল পাড়তেছ? মা ডাক দিয়া বলে, একটু দিলের কানটা লাগা কথাগুলো শুনবেন। এ কেমন ছিল শাসক, আর কিভাবে খোঁজ নিয়েছেন জনগণের। হযরতে ওমর ডাক দিয়া বলে, মা কেন আপনি কান্না করেন? আপনার সন্তান কান্না করে। ডাক দিয়া বলে, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমার স্বামী হযরত ওমরের আদেশে জিহাদের ময়দানে চলে গেছে, আর ফিরে আসেন নাই। কিন্তু আমার দুই কলিজার টুকরা সন্তান নিয়ে খাবার ফুরায়া গেছে, আবার খাবার দেওয়ার কেউ নাই। হযরত ওমর জিজ্ঞেস করে, কি ব্যাপার? তাহলে পানি জাল পারো কেন? মা হৃদয় বিদারক কথা রে বাবা।
মা চোখের পানি ছেড়ে বলে, আমার কাছে কোনো খাবার নাই। আমার কলিজার টুকরা সন্তান যখন কান্না করে আমি পানির জাল জ্বালায়া দেই আর আমার সন্তানদেরকে সান্ত্বনা দেই, বাবা একটু অপেক্ষা কর, অপেক্ষা কর, কিছুক্ষণ পর খাবার হয়ে যাবে। আমি আশা দেই আমার সন্তানরা কান্না করতে করতে একটা সময় আবার তিনি ঘুমায়া যায়। আবার যখন জেগে যায় তখন ডাকতে বলি, ও সন্তান, আমি তোর জন্য খাবার রেডি করতেছি। আবার আমার সন্তান কান্না করতে করতে ঘুমায় যায়। আমি মার কাছে এর চাইতে আর কিছু সন্তানকে দেওয়ার মতো আমার কাছে নাই। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়েছে। হযরত ওমর আর দেরি করেন নাই, দৌড়ায় চলে গেছেন বাইতুল মাল। গিয়ে বলে, ও দারোয়ান, বাইতুল মালে যাইয়া একটা আটার বস্তা পিঠের উপর উঠাইছে। পিঠের উপর উঠায় দারোয়ান বলে, হুজুর আপনার নিতে হবে না, আমাকে দেন, আমি নিয়ে যাব। কেমন শাসক হযরত ওমর! ওমরের জবান খুলে বলে, ও দারোয়ান, তুমি আজকে আমার বোঝা নিতে চাচ্ছ? কাল কিয়ামতের ময়দানে আমি যদি গুনাহের বোঝা তোমার মাথায় দিতে চাই তাহলে কি তুমি নিবা? এই বলিয়া হযরত ওমর কাদের উপর বস্তাটা উঠাইয়া আটার বস্তা নিয়া দৌড় মার কাছে গিয়া ডাকতে বলে, মা আপনিও ক্ষুধার্ত, আপনি এখানে আসবেন না, আমি নিজে হাতে একটু রুটি বানাবো। খামির বানাইয়া রুটি বানাইছে, হালুয়া তৈরি করছে। একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট, একজন রাষ্ট্রের খলিফা হযরত ওমর নিজের হাতে জাল করিয়া খামির বানাইয়া রুটি বানাইয়া তারপরে হালুয়া বানাইয়া সন্তান দুইটাকে কোলের মধ্যে নিছে। কোলের মধ্যে নিয়া বাবা যেমন কইরা তার সন্তান রে খাওয়ায়, মা যেমন কইরা তার সন্তানকে নানান বাহানা দিয়া খাওয়ায়, তেমনিভাবে বাহানা দিয়া দিয়া সন্তান দুইটার পেট পূর্ণ করিয়া সন্তান দুইটা যখন হাসি দিয়েছে, বাবা যেমন আদর করলে হাসে ওই রকম হাসি যখন দিয়েছে, তখন হযরত ওমর ডাক দে বলে, মা এখানে রুটি আছে, হালুয়া আছে, এগুলো খেয়ে নাও। আমি চলে গেলাম। যাওয়ার সাথে সাথে দারোয়ান ডেকে বলে যে, ও আমার, আপনি তো দিয়ে আসলেই পারতেন, তাহলে কেন আপনি তাদেরকে এত সময় দিলেন? ডাক দিয়ে বলে, ও দারোয়ান, যদি আমি এইটাকে দিয়ে আসতাম, আমি যে এই জায়গা থেকে একটা কান্নার আওয়াজ পেয়েছিলাম, আমি যদি কান্নার আওয়াজ শুনি ফেরত যায়, আমার আল্লাহ না জানি নারাজ হয়ে যায়। আমি ওই সন্তানদের কান্নার আওয়াজ পেয়েছিলাম যেখান থেকে, ওইখান থেকে হাসির আওয়াজ শুনে আমি বাড়ির দিকে রওনা দেই। চিল্লায়া বলা যাবে কিনা সুবহানাল্লাহ? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে ওয়ানাহারে। চিল্লা বলেন আল্লাহু আকবার। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, ধনী গরিব ভালোবাসায় জীবন ফিরে পেত। যদি আমার শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। চিল্লা গান ঠিক কিনা? ও মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু ন্যায় শুধু আমি নিজের বেলায় দেখি, পরের বেলায় কিন্তু আর ন্যায় দেখি না। নিজের শ্বশুর। আর আজকে আমাদের একজন উপজেলা চেয়ারম্যানের সাথে লোক লাগে 12 জন। কথাখান থেকে
এ লাগে কি লাগে না? আহারে এমপি হলে তো কথাই নাই, এমপি হইলে আগে কয় পুলিশ প্রোটোকল ঠিক আছে কিনা তাইলে বাড়ামো, নাইলে বের হব না। কিন্তু না না না, যারা জনগণের জন্য কাজ করে তাদের কিন্তু কি লাগে না, প্রোটোকল লাগে না। যারা জনগণের টাকা মারে খাইয়া বিদেশে পাচার করে এমন জানোয়ারদের প্রোটোকল দিয়াও বাঁচানো যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত ওমর নিজের সন্তান অপরাধ করলেও ছেড়ে দেয় নাই। কেমন শাসক ছিলেন হযরত ওমর, কেমন ইনসাফ প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছেন। ঢিলের কানটা লাগায় শুনবেন ও পর্দার অন্তরালের মা, দিলের কানটা লাগায় কথাগুলো শুনবা। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় পরায়ণতা সৃষ্টি করো। কিন্তু আজকে আমরা তার মধ্যে নাই। আমার ছেলে অপরাধ করলে ঘুষ দিয়া আমার সন্তানকে ছাড়ায় নিয়ে আসি, আছে না নাই? সন্তান অপরাধ করছে, অপরাধ করার পর সেই সন্তানকে বাঁচানোর ফিকির করি আমরা জমি বেচে ঘুষ দিয়া বিচারককে খুশি করে সন্তানকে বেকুসুর খালাস করে নিয়ে আসি, ঠিক কিনা? কিন্তু হযরত ওমর আইন করছেন, কোরআনের আইন, নেশা করলে তার শাস্তি আছে। কয়টা বাড়ি? 81টা বাড়ি বেত্রাঘাত করতে হবে। মুফতি সাহেবরা জানে যখন বেত্রাঘাত করবে এমন সময় হযরত ওমর মসজিদেতে নববীতে যাবেন নামাজ পড়ানোর জন্য। মসজিদের ইমাম সাহেব হযরত ওমর হলো খলিফা। মসজিদে নামাজ পড়ানোর জন্য রওনা দেয়। রাস্তার মধ্যে দেখে একটা মানুষ কেমন যেন বেতালের মতো এদিক ওদিক ঘুরতেছে। বলে একটা সন্তান, যুবক সন্তান দেখা যায়। কে সেই যুবক? কাছে আগায় গেলেন, যা দেখলেন নিজের কলিজার টুকরা আবু শামা। আবু শামাকে ডাক দিলেন, সন্তান আয়, কি করছিস তুই? ও আবল তাবল বলতেছে। তার কারণ যারা নেশা করে, নেশা করে সাইরা ওই রাস্তা দিয়া হাঁটে, রাস্তার সাইডে গাছ, ধাক্কা দিয়া কয় রাস্তার মাঝখানে আইছিস কা? কথা কয় না? নেশা খায় বাড়ির ভিতরে ঢুকছে, বইয়ের কয় মা হরেক। কথা কয় না? কথা কয় না? সেন্স কি ঠিক থাকে? সেন্স লেন্স হয়ে যায়। ও কারে কি কয় ও নিজেই জানে না। কথা কোন ঠিক কিনা? পরবর্তীতে শরমে পড়ে, লজ্জায় পড়ে যায়। এইরকম ভাবে যখন হালাডোলা করতেছে, খাপ করে ধরছে হযরত ওমর। ওমরের মতো মানুষ, সে তো বাঘ ছিল, সুবহানাল্লাহ। তারে দেখে শয়তান ভয় পাইছে, মানুষ তো জনমের ডরাইছে এবং সারা পৃথিবীর সমস্ত বাদশারা হযরত ওমরে ডরাইছে। চিল্লা কোন ঠিক কিনা? হযরত ওমর খাপ করে ধইরা তিনি কিন্তু বাড়িতে নিয়ে থুই আসতে পারতেন যে আমার ছেলে মান সম্মান ইজ্জত যাইবো গা, মান সম্মান যাওয়ার আগে বাড়িতে থুই আসে। কথা না? কিন্তু হযরত ওমর কি করলেন? ধরে নিয়ে যায় মসজিদের খুঁটির সাথে রশি দিয়ে বাঁধে ইমামতি শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। আচ্ছা, বারান্দার খুঁটির সাথে বাইন্ধে থুইয়া হযরত ওমর নামাজে কেরাত পড়ে। মুসল্লিরা এসে তাকায় একবার, কি ব্যাপার? আবু শামা একটা খলিফার ছেলেকে কে বানলো? বানলোটা কে? আবার তাকায় দেয় হযরত ওমর না কেরাত পড়ে। ওমর ছাড়া কেউই এ কাম করে নাই। এখানে হাত দেওয়া মানে জীবন যাওয়া, ওই জায়গায় আর হাত দেওয়া যাবে না। কেমন শাসক ছিলেন হযরত ওমর! মসজিদের মধ্যে নামাজ শেষ করে এলান করে দিলেন, जो মুসল্লি ভাইরা, আজকে একটা বিচার হবে। বিচার, নেশা করার বিচার হবে। নেশার বিচার আজকে করব। বলে কে নেশা করছে? কয় আমার সন্তান আবু শামা। আল্লাহু আকবার। নিজের কলিজার টুকরা সন্তান। সব মুসল্লিরা দাঁড়ানো। এমন অবস্থায় হযরত ওমর ব্যাত হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে, জাল্লাদ রে আয় আয় আয়,
জল্লাদ আইসা ব্যাট ধরে, কিন্তু হাতটা কাঁপতেছে। আহারে প্রেসিডেন্টের ছেলে, খলিফার ছেলেকে আমি মারবো, হাত কাঁপে থরথর করে। কিন্তু হযরত ওমর বলে পিটাও তাড়াতাড়ি, পেটন দেয় কিন্তু ভালো করে লাগে না। আস্তে আস্তে 3টা মারছে, ডাক দেয়া বলে ও জল্লাদ কেন তুমি জোরে মারতে পারো না, কি হয়েছে তোমার? বলে হে আমিরুল মুমিনিন, আপনি অর্ধ জাহানের খলিফা, আপনার কলিজার টুকরা সন্তানরা আঘাত করতে আমার হাত পা কাঁপতেছে। হযরত ওমর হাত দিয়ে টান দিলে, দে দে বেটা মানে দে, আর দেরি করিস না। হযরত ওমর পেটা শুরু করে দিয়েছে, 1 2 3। আবু শামা দুর্বল হওয়ার কারণে 20টা পেটন দেওয়ার পর অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। কলিজার টুকরা সন্তান এবার মাথায় পানি ঢেইলা ঢেইলা এবার জ্ঞান ফেরানোর পর হযরত ওমরের স্ত্রী পর্দার আড়াল থেকে এসে বলে, হে আমিরুল মুমিনিন, প্রাণের স্বামী গো, আপনি কি আমার সন্তানটাকে এবারের মতো মাফ করে দিতে পারবেন না? আমার আবু শামা দুর্বল, আমার সন্তানকে এবারের মতো একটু মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমার আবু শামাকে ক্ষমা করে দেন। স্বামী আর স্ত্রীর মধ্যে কি তাদের দিনের একটা প্রভাব ছিল, কি রকম তারা দিনকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ। স্বামী ডাকতে বলে, স্ত্রী গো, তুমি মা, তোমার দরদটা একটু বেশি, এই জন্যই তুমি এই কথা বলতেছো। তবে শুনে রাখো ও আবু শামার মা, ও প্রাণের বিবি গো, আজকে দুনিয়ার বুকে 81টা বেতের আঘাত সহ্য করতে যদি না পারে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন জাহান্নামের আসামি হয়ে যাবে, ওই জাহান্নামের আসামি হইলে তুমি মা কেমনে কইরা সন্তানের এই আযাবকে সহ্য করবা? চিল্লা বলি না আল্লাহু আকবার। হযরত ওমর জ্ঞান ফেরার পর সন্তানকে আবার আঘাত করতে শুরু করেছে। 70টা মারার পর সন্তান আবার সেন্সলেস হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে। আরে কলিজার টুকরা সন্তানকে নিজের হাতে বিচার কইরা বলে, না না, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, আজ আছি কাল নাই, দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়ার সময়ের কোনো মূল্য নাই। কিন্তু এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে যতই কষ্ট হোক, যদি আখিরাতে জান্নাতের প্রতীক হতে পারে, তার কারণ আল্লাহ বলেছেন দল হয়তো 2টা, ফারিকুম ফিল জান্নাতি, একদল জান্নাতি দল, জান্নাতের মেহমান, অফারিকুম ফিস সাইর, আর একটা হলো জাহান্নামী দল। যদি জাহান্নামের দল হয়ে যায় তাহলে এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো মূল্য নাই। হযরত ওমর নিজের হাতে বিচার করলেন কলিজার টুকরা সন্তান। এবার সন্তান তো মারা গেছে, সন্তান মারা যাওয়ার পর নিজের হাতে গোসল করাইয়া কবরস্থ করতে নিয়ে গেছে। কবরস্থ করতে নিয়ে যাইয়া জানাজা পড়ার পর তাকে দাফন করছেন। দাফন করে সব মানুষ বাড়ির দিকে চলে আসে। হযরত ওমর কবর ছেড়ে দেন না। হযরত ওমর কবরের পাশে হাঁটু ঘেরে বসে গেছেন, আর জামার আস্তিন থেকে একটা ব্যাট বের করিয়া এবার কবরের উপর আরো 11টা বাড়ি বাইরা ডাক দিয়া বলে, আল্লাহ ও মালিক, আমি এতক্ষণ একজন বিচারক হইয়া বিচার করলাম, এখন কবরের পাশে দাঁড়াইয়া আমি বাবা হইয়া সন্তানের জন্য কাঁদি। আল্লাহ, আমার আবু শামারে তুমি মাফ করিয়া দাও, আমার আবু শামারে তুমি ক্ষমা করিয়া দাও। চিল্লা বলি না সুবহানাল্লাহ।
মুমিন মুসলমান ইমানদারের দল, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, ন্যায় ইনসাফ, ইনসাফের প্রতীক ছিলেন হযরতে ওমর। কেমন ন্যায় পরায়ণ তার দৃষ্টান্ত নজির পেশ করে গেছেন। নিজের কলিজার টুকরা সন্তানকে বিচার করতে যাইয়া দুনিয়া থেকে বিদায় কইরা সে কিন্তু আখিরাতের পুঁজি অর্জন করেছে। চিল্লা বলি না সুবহানাল্লাহ। এই দুনিয়া ক্ষণস্থায়ী রে বাবা, এই হায়াতের জিন্দেগি কখন ফুরা যায় কেউ বলতে পারি না। কত মানুষ মারা যায়, আহারে কত বন্ধু বান্ধব দেখলাম সকালবেলা দেখা মোটর সাইকেল নিয়ে সিরাজগঞ্জের রোড আসবে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিছে, বাসের সাথে ধাক্কা খায়া জাগাত করে মারা গেছে। যুবক মানুষ বৃদ্ধ কিন্তু হয় নাই। আরে এটাই হায়াতের জিন্দেগি। আমরা বাড়ি বাড়ি কইরা মনে করতেছি এই বাড়িটা আমাদের সব, এই দুনিয়াটাই আমাদের সব। আসলে একটু চিন্তা করেন বিবেকের সাথে, আমি আসলে আমার আসল ঠিকানা কোথায়? আমি যে দুনিয়ার পিছনে দৌড়াই, দুনিয়া দুনিয়া কইরা আমার জীবনটা বরবাদ করলাম, ওই দুনিয়া আসলে আমার কতটুকু কাজে আসবে? আর আসল বাড়ি আমার কবর, ওই কবরের মধ্যে যখন রেখে আসবে কি জবাব আমি দিব মহান আল্লাহর কাছে? এই চিন্তা করিয়া যদি আপনি চলতে থাকেন, আপনাদেরকে আমি কিছু আমল দিয়ে যাব। আলোক দিয়ার মুসলমান ও যুবক ভাইয়েরা, এমন কিছু আমল দিয়ে যাইব জান্নাতে যাওয়ার জন্য অতি সংক্ষিপ্তর মধ্যে জান্নাতে যাইতে পারবেন। আল্লাহর নবীর সাহাবীরা আলোচনা শুনতেছেন, ওয়াজ করতেছেন কে? বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। নবী ওয়াজ করেন, সাহাবারা আলোচনা শোনেন। এমন সময় একজন সাহাবী আয়েশা বসলেন, আল্লাহর নবী বললেন যে ও সাহাবীরা, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও ওই সাহাবীর দিকে তাকাও। সুবহানাল্লাহ। কম জম কথা নবীর মুখ দিয়ে বাড়াইছে, যদি জান্নাতি মানুষ দেখতে চাও ওই ব্যক্তির দিকে তাকাও। পরের আরেকদিন আলোচনার মধ্যে একজন মানুষ উঠে গেল, আল্লাহ নবী বললেন জান্নাতি মানুষ যদি দেখতে চাও ওই সাহাবীর দিকে তাকাও। সুবহানাল্লাহ বলবেন। সব সাহাবী আশ্চর্য হয়ে গেল যে প্রথম যে সাহাবীর কথা বলা হয়েছিল আজকে ওই সাহাবীর কথাই বলেছেন। এক সাহাবীর কৌতূহল জাগলো, কি এমন আমল করে? আমাদের তো আমলের আগ্রহ নাই, আমাদের আগ্রহ অমুক একটা বাড়ি করেছে, আমার বাড়ি ওর চাইতে সুন্দর করব। কথা কেন? আমাদের আগ্রহ অমুক মোটর সাইকেল কিনছে 2 লাখ টাকা দিয়া, আমি কিনবো 2.5 লক্ষ টাকা দিয়া। কথা কেন? কিন্তু তাদের সাহাবীদের আগ্রহ ছিল যে আল্লাহর নবীর মুখনিসৃত বাণী, নবীজি বলেছেন যে জান্নাতি তাও 2 বার কইরা কি এমন আমল করে যেই আমল করার কারণে আল্লাহর নবী জান্নাতি বললেন, আমরা একটু তালাশ করে দেখি। সুবহানাল্লাহ। ওই সাহাবীর পিছনে আরেক সাহাবী ছুটছে, বাড়ির ভিতরে যায়া ডাক দিয়ে বলতেছে, ভাই আমি আপনার বাড়িতে একটা রাত যাপন করতে চাই। সুবহানাল্লাহ। কেন? বলে আমার বাবার সাথে কিছু কথা কাটাকাটি হয়েছে। আসলেও তাই হয়েছে, আমার বাবার সাথে কিছু কথা কাটা হওয়ার কারণে আমি তোমার বাড়িতে এক রাত থাকবো। কয় থাকেন, অসুবিধা নাই। থাকছে, থাকার পর পরের দিন সকালে বলে যে আমি আসলে আপনার বাড়িতে আসি, আব্বার সাথে তর্ক, এই জন্য বাড়ি ছাড়া লাগবে এমন না, তর্ক হয়েছে ঠিক, কিন্তু আপনার বাড়িতে আসার উদ্দেশ্য আমি আপনি তালাশ করতেছিলাম আপনি কি এমন আমল করেন যে আমল করার কারণে আল্লাহর নবী আপনাকে জান্নাত বলেছেন। সুবহানাল্লাহ। এই আমলটা একটু আমি জানতে চাই। আমি সারা রাত দেখছি যে আপনার ভিতরে অতিরিক্ত কোনো আমল নাই, যা আমরা করি আপনিও তাই করলেন, কিন্তু এমন কি আমল আপনি করছেন যেই আমল করার কারণে আল্লাহর নবী আপনাকে জান্নাতি বললেন? তখন সাহাবী বললেন, আমার এক্সট্রা কোনো আমল নাই, তবে একটা আমল আছে, আমার গোপনীয় আমল। সুবহানাল্লাহ। বলে গোপন আমলটা কি? আপনারা কি শুনবেন? কে কে শুনবেন? হাত তোলেন। কি সবাই শুনবো? একটু 2 হাত এরকম তুলি তো, এটা লারা দেয়। লিল্লাহে তাকবীর। একটা আওয়াজ দে, লিল্লাহে তাকবীর। ঘুমকে আইছেন না আসবেন? কোনটা? এখন আসে নাই বোধ হয়, আর একটু যাওয়া যাবে তো নাকি? এবার কি জানি বলতেছিলাম, আমল। সাহাবী বলতেছেন আমি আমল করি হলে এরকম আমল
যে রাত্রিবেলায় যখন আমি ঘুমাইতে যাইয়া সব মানুষের আমি ক্ষমা করে দিয়ে ঘুমাই। সুবহানাল্লাহ। আমারে যত মানুষ কষ্ট দিছে, আমারে কথার দ্বারা কষ্ট দিছে, তারপরে হাতের দ্বারা কষ্ট দিছে, মুখের দ্বারা কষ্ট দিছে, অর্থের দ্বারা কষ্ট দিছে, অপমান লাঞ্ছিত করেছে, আমাকে হেয় প্রতিপন্ন করেছে, সব কিছুকে আমি রাত্রিবেলায় শোয়ার সময় আল্লাহর হস্তে ক্ষমা করে দিয়ে ঘুমাই। এটাই আমার একমাত্র গোপন আমল। সুবহানাল্লাহ। আমরা কি তা পারি? আমারে একজন অপমান করছে, আমি প্রতিশোধ নেওয়ার জন্য 6 বছর অপেক্ষা করি। কথা কন না, এই আওয়াজ দেখুন ঠিক কিনা? কিন্তু আসলে মানুষকে ক্ষমা করে দেওয়া এটা আল্লাহর গুণ। আল্লাহ বলে আমার গুণ যারা নিজের মধ্যে ধারণ করতে পারবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতে দেব। বলি না সুবহানাল্লাহ। ন্যায় ইনসাফ সমাজে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? আজকে সমাজ থেকে ভালো মানুষগুলো খালি কয় কি আমি আর মধ্যে নাই, আমি এই কাজের মধ্যে নাই, মাদ্রাসার মধ্যে নাই, মসজিদের মধ্যে নাই, এই কাজের ভিতরে আমি নাই। ভালো গুলো শুধু এটা বইলে পার হয়ে যায়। কথা না আপনারা বোঝেন নাই? ভালো মানুষগুলো থাকে না, চোর বাটপার ছাত্র এই মানুষগুলি আইসা সামাজিক কাজে যোগ দেয়। সামাজিক কাজে যদি ওরা যোগ দেয়, ওরা যোগ দেওয়ার পরে তো ওদের কাছেই মানুষ যাবে। কথা কন ঠিক কিনা? ভালো মানুষের মান থাকলো, এই জন্য ভালো মানুষগুলোর আসতে হবে ভালো কাজে। কথা কন ঠিক কিনা? ভালো মানুষ যদি ভালো কাজে আসে, মসজিদের মধ্যে যদি এসে ঢুকে যায় আর এই মসজিদের মধ্যে 2 টাকার দুর্নীতি হবে, এটা কখনোই কোনো অসৎ মানুষের সাধ্য হবে না এখানে দুর্নীতি করা। কথা বলেন ঠিক কিনা? তো এই ভালো মানুষগুলো সমাজের ভালো কাজে আসার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ন্যায় পরায়ণতা সৃষ্টি করতে 2 নাম্বার, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আদল আর অল ইহসান, ইনসাফ প্রতিষ্ঠার পর কি করবা? বলে ইনসাফ প্রতিষ্ঠার পর উপকারে তোমরা নিয়োজিত হয়ে যাবা। আজকে দেখা যায় পর উপকারের মধ্যে আমরা নাই। আজকে আমরা নিজেরটা খাই, নিজেরটা পড়ি, নিজের দান্দা নিজে করি, অপরের চিন্তা আমরা করি না। মানুষের উপকার করার দরকার আছে না নাই? সামাজিক যত কাজ আছে সব কাজে অংশগ্রহণ করবেন। সামাজিক যত কাজ, ইমাম সাহেব খালি ইমামতি করে মসজিদে নামাজ পড়াইবেন আর মানুষের বাড়ি পেট ভরে খাবেন, এটাই আপনার কাজ না, আরো কাজ আছে। কথা কন ঠিক কিনা? এই সমাজের মধ্যে যতগুলি বাচ্চা বিনা টাকায় পড়তে পারতেছে না, ফ্রি পড়ান লাগবে। কতক্ষণ না? অনেক সন্তান এরকম থাকে না, এতিম বাচ্চা আছে, গরিব মানুষের বাচ্চা আছে, এদের কাছে আগায়া যেতে হবে, এদেরকে মানুষ করতে হবে। আপনি কিয়ামত পর্যন্ত যতদিন বাঁচবেন ততদিন আপনাকে মাথার উপর করে রাখবে। চিল্লায় কোন ঠিক কিনা? যদি উপকার না করেন আপনাকে কেউ সম্মান দিবে না। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য পর উপকার করার দরকার আছে না নাই? পর উপকারের দৃষ্টান্ত 3টা কাজ আল্লাহ রাসূল বলছেন যে আমি জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। বলে ওই ব্যক্তির জন্য আমি জান্নাতে একটা ঘর বানায় দেই। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি? বলে যে মিথ্যা পরিহার করে, মজা করে হলেও। কি পরিহার করে? আচ্ছা এখানে মিথ্যা বলেন না কেনা কেনা? একটু হাত তোলেন তো। সব আল্লাহর ওলি। আচ্ছা মিথ্যা বলেন কেনা কেনা? হাত তোলেন তো। দেখছে 2 দিকের একদিকেও যাইব না, মাঝে থাকতে চায়। হাত নামান, ওইটা উদ্দেশ্য নয়। মিথ্যা তো সবাই বলে। কথা কন না কেন? মিথ্যা আমরা সবাই বলি, তবে তওবা করতে হবে। মিথ্যার থেকে তওবা করে নিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন মিথ্যা কথা মজা করে হলেও, মজা করে কই এই বাবা এদিকে আয়, এই যে আর ভিতর সদাই আছে, সদাই নিয়ে যা। আসলে কি সদাই আছে? ওই বাচ্চাকে ডাকার লেগে। এটা কি কোনো না বললে চলতো না? তারপরে কয় এই বাঘ আসতেছে, বাঘ। মা বোনেরা আরো বেশি করে। কথা কন না? মা বোনেরা সন্তানকে ঘুম নাওয়ানোর জন্য কান্না করতেছে, এই ঘুমাইতে ঘুমাইতে কয় এই বাঘ আসতেছে। বাঘ কি আসতেছে? বাঘ কি আসে? এই যে মিথ্যাগুলো বলা। মোবাইল ধরছে, হ্যালো ভাই কই আছে? আছে আলোক দিয়ে, কয় পাইছলে পার হছি। কথা কন না? এগুলো মিথ্যা। মোবাইলে আরো বেশি হয়। দেখা যায় আমাদের মতো হুজুররা মাঝে মধ্যে কয় না হুজুর হুজুর কত দূর আছেন, মাহফিল থেকে ফোন দেয়। আমাদের মধ্যেই অনেক সময়
মিস্টেক হয়ে যায়, ফস করে বলে বলে হুজুর হুজুর কই আছেন, বারবার ফোন দিছে যে আসলে বাড়াই নাই, কই ভাই রাস্তায় আছে। আসলে এটাও কি মজা করে হলেও যারা মিথ্যা ছেড়ে দেয়, আল্লাহর রাসূল বলছেন তাদেরকে আমি জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আর একটা জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর বানায় দিব। এই ঘর বানায় দেওয়ার জিম্মাদার আমি আল্লাহর রাসূল নিলাম। বলে কি তর্ক পরিহার করে হক হলেও। আমরা তর্কের মধ্যে এক্সপার্ট, তর্ক করতে যাই, খালি তর্ক। তর্ক দিয়ে কোনোদিন সমাধান আসে? আওয়াজ দেখুন, তর্ক দিয়ে সমাধান আসে? এই তর্ক করব না আমরা। তর্ক যে যে মতাদর্শে আছে ওর সাথে 40 বছর তর্ক করেও ওর মত থেকে আপনার মতে ফিরাতে আনতে পারবেন না। নসিহতের মাধ্যমে দিলের পরিবর্তন হয়, তর্কের মাধ্যমে কখনো পরিবর্তন হয় না, বরঞ্চ তর্ক করার কারণে সম্পর্ক নষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? এই তর্ক পরিহার কে কে করতে পারবেন? হাত তুলে দেখান তো একটু। পারবেন? তর্ক করব না, আল্লাহ আমাদের কবুল করে নেন, সকলে বলে আমিন। এই জন্য মিথ্যা বলবো না, মিথ্যা বলবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারতের জন্য একজন সাহাবী, যুবক সাহাবী, সুবহানাল্লাহ বলি, একজন যুবক আল্লাহর নবীজির রওজা জিয়ারত করতে যায়। নবীজির রওজা জিয়ারত করতে মন চায় কি চায় না? আসলে যে অনেকেই মনে করে যে হুজুর গেরে আর কি বুদ্ধি আছে, হুজুর গেরে কোনো বুদ্ধি নাই, হুজুর এই খালি ওয়াজ করে বেড়ায়, হুজুর গেরে মাথায় আর খালি দাওয়াত খেয়ে বেড়ায়, হুজুর কি শুনাইবো আর কি শুনবো, হুজুর গেরে বুদ্ধি আছে না নাই? এ কথা কয় না। আলোকদের মানুষের তো জবান আমি জানি যে আল্লাহ উঁচাই আছে, কিন্তু আপনাকে দেখতে আসতে কিছু গল্প কমু দেখেন, মজার গল্প। সুবহানাল্লাহ বলি। আলেমদের বুদ্ধি আছে না নাই? আলেমদের বুদ্ধি, বুদ্ধিজীবীদের বুদ্ধির যেখানে শেষ সেখান থেকে আলেমদের বুদ্ধি শুরু। কথা কোন ঠিক কিনা? এ আওয়াজ দেখুন ঠিক কিনা? এক রাজা তার উজিরে বলল যে উজির সাহেব, তোর বুদ্ধি বেশি না যে মাদ্রাসার হুজুরের বুদ্ধি বেশি? কয় রাজা মশাই, আমার বুদ্ধি বেশি না হইলে কি আমার উজির বানাইতেন? ওই হুজুরই তো উজির বানাইতেন। কয় কথা ঠিক। কথা কি? তোমার বুদ্ধি বেশি। আমি একটু দেখবার চাই, একটা পুকুরের পাশ দিয়ে হাঁটতেছিল, ওই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে, দেখে তোমার বুদ্ধি। উজিরে কয় রাজা মশাই, এটা কোনো কথা কইলেন? এত কঠিন প্রশ্ন তো আপনিই পারবেন না। কয় আমি পারি আর না পারি, তুই পারিস কিনা? কয় না, এটা পারা সম্ভব না, এটা অসম্ভব কথা। এত বড় একটা পুকুর, কয় গ্লাস পানি হয়, এটা কি কেউ কোনদিন বলতে পারে? তে পাশ দিয়ে যাচ্ছে, এটা নুরানি মাদ্রাসা না? একটা মাদ্রাসার সন্তান, 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলে। আর একটা আওয়াজ দিতে হবে সুবহানাল্লাহ। এই কোরআন বুকে নিয়ে একটা সন্তান, ছোট্ট বাচ্চা যাচ্ছে। রাজামশাই ডাক দেয়, মাদ্রাসার ছাত্র এদিকে আয়। বলে রাজামশাই কি বলেন? বলে তোমার হুজুরকে একটা প্রশ্ন করবে। কি প্রশ্ন? বলে এই পুকুরে কয় গ্লাস পানি আছে? কয় রাজামশাই এই সহজ প্রশ্ন আবার হুজুর করা লাগবে? সুবহানাল্লাহ। রাজা কয় সর্বনাশ, এটা কোন গুডাউনের মাল? এটা কোন গুডাউনের মাল? মাল মানে বুঝছেন তো? ওই দেখ, বুড়া বেটারা বুঝতেছে, কয় যে মাল মানে ওই যে তেল বানায় সরিষা দিয়া, সেই মাল। আর যুবকরা কইতেছে হুজুর বুঝছি বুঝছি, আর কয়া লাগবো না কোন মালের কথা কইছে। আসলে দুইটার একটাও না, মাঝে আর একটা আছে। কমু কথা হয় না, মাঝে আর একটা আছে, এই যে চাচার বলতেছে আল্লাহু আকবার। হ্যাঁ, এক মা তার সন্তানকে শিক্ষা দেয়। মারা একটু ভালো করে শুনেন, মা বোনরা শুনতেছে না? মা বোন, আমার মনে হয় সব জায়গায় মা বোনদের সংখ্যা বেশি হয় পুরুষের চাইতে। আজকে এখন কিরকম আছে জানি না, খবর নেই। তবে মা বোনদেরকে বলতেছি, আপনারা একটু ভালো করে শুনবেন। সন্তানকে কি শিখান আর কি শিখতেছে, এটা একটু হিসাবের দরকার আছে না নাই? এক মা তার সন্তানকে বলে, এই বাবা এদিকে আয়। বলে কি হয়েছে মা? বলে তুমি মানুষজনের মধ্যে গেলে, তুমি কও কি? মা আমি মুত পেট দামু, এত মানুষজনের মধ্যে এই কথা বললে আমার এই মেজে নষ্ট হয়,
আমার এই কথা শুনলে পরে মানুষের মধ্যে শরম লাগে, বলে মা তাহলে কি কমু? কয় যখন মোতা লাগবো, পেশাব লাগবো, তখন কইবা এসে আম্মু আমি গান করমু, তাহলে বুঝমু তুমি মুতবে। তে মা যা শিখায় সন্তান তো তাই শেখে, কথা কর না কেন? তে মা শিখায় দিছে, সন্তান ওইভাবেই দিতে থাকে। যখনই পোশাক লাগে আম্মু কি হয়েছে, কয় যে আমি গান করবো, পোশাক খানায় নিয়ে যায়। কিন্তু বেকায়দা হয়েছে, একদিন নানা আছে। কে আছে এখানে? নানা কেটা কেটা আছেন? হাত তোলেন তো। নাতি কার কার আছে? হাত তোলেন। নাতি আছে না? হাত নামান। এই যে নানা আসছে নাতির বাড়ি বেড়াইতে, এখন বেকায়দা হয়েছে হলো, নানা বলতেছে যে আজকে থাকবো, নাতি বলতেছে আম্মু আজকে আমি নানার সাথে ঘুমাবো। কার সাথে ঘুমাবে? নানার সাথে ঘুমাইবো। মা কয় এটা তো আনন্দের বিষয়, তোমার নানার সাথে ঘুমাও। নানার সাথে ঘুমাইছে ঠিক, রাত্রি যখন 12টা বাজে, কয়টা? 12টার সময়, এমন অবস্থা হয়েছে, পোশাব লাগছে। কার পোশাব লাগছে? নাতির পোশাব লাগলে তার কি বাসা কি? নানা কয় নানা কি হয়েছে রে? গান করবো। নানা কয় যে সর্বনাশ, তুই তো বেকুবের ঘরের বেকুব হসুরে, গতবার হজ করে আসি, তুই রাত 12টা বাজে এখন গান করবো। কোনো গান করা চলবে না, শুয়ে থাক। নানা কি বুঝছে যে আর ওই গানে ধরছে? এরপরে আবার 5 মিনিট পর, এটা কি ঠেকা রাখা যায়? বাঘের ভয় মানে লাস্টে কয় 5 মিনিট পর, না না গান করবো। কয় তাই নাকি? এদিকে আসো, বলো তো এই পুকুরে কয় গ্লাস পানি আছে? রাজামশাই কয় কয় গ্লাস পানি আছে? ওই মাদ্রাসার ছাত্র কয় রাজামশাই আপনি আগে ঠিক করেন গ্লাসটা কত বড়? সুবহানাল্লাহ। গ্লাস যদি পুকুরের সমান হয় 1 গ্লাস হবে, যদি পুকুরের অর্ধেক হয় 2 গ্লাস হবো, পুকুরের 3 ভাগের 1 ভাগ হয় তাহলে 3 গ্লাস হবো, 4 ভাগের 1 ভাগ হলে 4 গ্লাস হবো। আগে রাজামশাই অস্থির হইেন না, গ্লাস ঠিক করেন পরে মাপেন। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। এই আলেমদের বুদ্ধি আছে না নাই? হজ করার জন্য কে গেছেন? গেছেন হলো একটা যুবক, হজ করার উদ্দেশ্যে নবীজির রওজা মোবারক জিয়ারত করবে। আমাদের মনটা নবীর রওজা জিয়ারত করতে চাই কি চায় না? সবার চাইতে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, এক সকলে বলে আমিন। রওনা দিছে কোথায়? রওজা জিয়ারত। 350 কিলো দূরত্ব। তদানীন্তন সময় হযরত ওমর ফারুক হলো খলিফা। খলিফা কে? ওমর ফারুক। তখন বাহন ছিল উট আর ঘোড়া। বাহন ছিল কি? উট আর ঘোড়া। এই উটে চড়ে তিনি রওনা দিয়েছেন। অর্ধেক রাস্তা আসছেন, অনেক কয়েকদিন সময় লেগে যেত। অর্ধেক রাস্তা আসার পর ক্লান্ত হয়ে গেছেন, তিনি একটা খেজুর গাছের সাথে তার উটটা বেঁধে ফেলেছেন। বেঁধে ফেলার পরে ওখানেই খেজুর গাছের সাথে হেলান দিছেন। আর ক্লান্ত শরীরে ঘুম কম না বেশি হয়? ঘুম বেশি হয়। আমার কথা কি বুঝতেছেন? ক্লান্ত শরীরে ঘুম বেশি। দেখেন রিস্কা চালায় আসা অথবা ধানের খ্যাপ দিছে, 8-10টা ধানের বোঝা বয়া নিয়ে আসা, যদি চাচা এরকম কোনো মতে খালি হেলান দেয়, আল্লাহর রাস্তায় চলে যায়। কথা এই ঘুম কার দান? এই আওয়াজ দেখুন, ঘুম কার দান? আল্লাহর দান। ঘুমের বড়ি খায়া ঘুম আসে না। ঘুমের বড়ি খায় কি আসে না? ঘুম আসে না। আবার দেখা গেছে যে ইট মাথার তলে দিয়ে শুয়ে আছে, আল্লাহ রাস্তায় ফজর হয়ে গেছে, টের পায় নাই। এই জন্যই তো মুসা আলাইহিস সালাম কছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়, বলে আল্লাহ যত কিছুই খাইলাম, যত কিছুই করলাম, কিন্তু মজা হলো সবচেয়ে ঘুমের মধ্যে। আল্লাহ তুমি কি ঘুমাও না? একটা মোবাইল দেন তো, না টাইম বুঝতেছি না এখন। টাইমটা দেখলে তাহলে আমি তো আর বেশি কিছু চালাবো না। হায় রে সর্বনাশ, না অনেক টাইম হয়ে গেছে। হ্যাঁ শেষ করে দেবো না? না আরেকটু এগোব? হ্যাঁ মাঝে মধ্যে তো আর কিছু বরকত নিত। কথা কন না, আওয়াজ দেখুন ঠিক কিনা? তবে আচ্ছা আমি কালেকশন শুরু করব। এই যে এই ঘটনাটা বলে কালেকশনটা শুরু করব ইনশাআল্লাহ। আর কালেকশনের কথা বললে কারোর রোগ আছে উঠে যাওয়া। কি রোগ আছে? একে দাব আওয়াজ কি তখন তো বাজলো, বাজতেছে না কেন?
কোন টাকা আমি কারোর কাছ থেকে চাবো না, ঠিক আছে? কারোর কাছ থেকে আমি জোর করে টাকা নেব না। যার আছে সে দিবে, আর যার নাই সে দিবে না। কিন্তু ওঠা কি যাবে? এ কথা কন না, ওঠা যাবে। আপনার জন্য আরো 2 জন উঠে গেল, ওরা তো 200 টাকা দিত। এই 2 জন উঠে যাওয়ার কারণে আপনার সব থেকে আরো গুনাহ হলো। কথা কন ঠিক কিনা? তো এই জন্য কালেকশন আমাদের মাদ্রাসায় দরকার আছে না নাই? আল্লাহ আমাদের মাদ্রাসাকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন, আমিন। এবার ক্লান্ত শরীরে ঘুম কি হয়? বেশি হয়। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ঘুমের মধ্যে এত মজা, তুমি আল্লাহ ঘুমাও না? আল্লাহ কয় এদিকে আয়। বলে আল্লাহ আসি। একটা কাচের গ্লাস দিছে। কিসের গ্লাস? কাচের গ্লাস দিয়া কয় পানি ধরে রাখ। ধরে রাখছে ঠিকই, আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের ভিতর দিয়ে দিছে ঘুম। কি দিছে? ঘুমের আগে একটা ভাব আছে, জিমুনি। এই যে সিএনজির মধ্যে যখন ক্লান্ত শরীর নিয়ে ওঠে, ঘুম না কিন্তু কি হয় এরকম পরে, কি বলে না? তারপর ইমাম সাহেব যখন খুতবা দেয়, মুসল্লিরা আল্লাহর রাস্তে কেউ কেউ সেজদা পর্যন্ত চলে যায়। কথা শুনলেন? যারা খতিব সাহেব তারা টের পায়, আর আশেপাশের 2-1 টের পায় যে আল্লাহর ওলি গেছে কোনে। কথা না, এইরকম মুসা পয়গম্বরও জীবনী শুরু হচ্ছে। আল্লাহ জোরে মুসা, মুসা লাফ দিয়ে উঠছে, আল্লাহ আমি হাজির আছি। কয় পানি গেল কই? কয় অর্ধেক পানি তো পড়ে গেছে, ঝাঁকি লেগে পড়ে গেছে। কয় ভালো করে ধরে রাখো, পরে না জানি। কয় আল্লাহ ধরছি। এমন শক্ত করে ধরছে, ধরার পরে আল্লাহ ঘুম দিয়ে দিছে একবার, ওই যে সেজদায় যাওয়ার ঘুম। জীবনীর ঠেলায় মনে করেন যে সেজদা বন্ধ গেছে। আল্লাহ ডাক মুসা, মুসা একটা লাফ দিয়ে গেলাস ফালায় খান শুরু ভেঙে। আল্লাহ ডাক দিয়ে কয় মুসা বুঝতে পারছো? কয় আল্লাহ আমি বুঝতে ফেলাইছি। আল্লাহ ডাক দিয়ে কয় মুসা তুমি যে বললা ঘুম আমি আল্লাহ পারি কিনা, যে ঘুমের কারণে একটা গেলাসের দায়িত্ব পালন করবে পারো না? আর সেই মুসা আমাকে বলতেছো আমি আল্লাহ ঘুমাই কিনা? আমি আল্লাহ যদি ঘুমায় যাইতাম, তুমি একটা গেলাস ভেঙে ফেলেছো। 7 আসমান জমিনকে আমি স্তরে তরে সাজিয়ে রেখেছি। আমি আল্লাহ যদি ঘুমাইতাম, ভেঙে পড়ে খানসুর হয়ে যেত। চিল্লা বলেন আল্লাহু আকবার। ঘুমায় গেছে কি? ওই যে সেই যুবক হজ করবার যাইতে রাস্তার মধ্যে একটু শুইছে, ঘুমায় গেছে আল্লাহর রাস্তে। এই আল্লাহর রাস্তে ঘুমায় গেছে, ঘুমিয়ে যাওয়ার পর উঠ হারায় গেছে। তারপর যে কি হয়েছে সব কিছুই কমু আমরা কে কে শুনবো, একটু হাত তুলে দেখাই তো। সবাই শুনবো? তার আগে একটু কালেকশনের দরকার আছে না নাই? আমরা যার টাকা আছে সে দিব, যার টাকা নাই সে দিব না। যার টাকা